কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট অল টাইপ করবেন। ফ্রেন্ডস, আমি এই ভিডিওতে দুটোই দেখাচ্ছি, কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট অল টাইপ করবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আর ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট অল টাইপ করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা 3 লাইন আছে, আপনাকে 3 লাইনে ক্লিক করতে হবে। আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে, যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন। আবার আপনার ক্ষেত্রে এই 3 লাইন যেটা একদম উপরে ডান দিকে শো করছে, আপনার ক্ষেত্রে একদম উপরে বাঁদিকেও থাকতে পারে। যদি আপনার ক্ষেত্রে একদম উপরে বাঁদিকে থাকে তাহলে আপনি একদম উপরে বাঁদিকে ক্লিক করবেন। এবার এখানে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। এখানে দেখুন একটা অপশান আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। এবার আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন একটা অপশান আছে সেটিং। এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে। ফ্রেন্ডস, এখানে এত কিছু করার দরকার নেই। আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সেটিং আইকনে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ওপেন হবে। দেখুন সেম পেজ ওপেন হয়েছে। এবার এখানে একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে। বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার, তারপরে নিচের দিকে দেখুন কিছু লেখা আছে। এই বক্সের ভিতরে এই লেখার অপশনগুলো আছে। তো আপনাকে এই অপশনে আসতে হবে। এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন লেখা আছে এখানে, আপনাকে এই অপশনে আসতে হবে। তাই জন্য আপনাকে এই বক্সের উপরে ক্লিক করতে হবে। বক্সের উপরে ক্লিক করলে নিচের দিকে দেখুন একটা অপশন আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। একটু আগে যেটা বলা হলো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। এবার আপনাকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করতে হবে। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথম অপশন চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করতে হবে। চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করার পর এবার নামের উপরে ক্লিক করতে হবে। নামের উপরে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে। এখানে দেখুন এখানে 3টে ঘর আছে। আপনাকে এই ঘরগুলোতে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের কারেন্ট পাসওয়ার্ড তারপরে নিউ পাসওয়ার্ড দিতে হবে। এবার বলে দিচ্ছি, এই কারেন্ট পাসওয়ার্ড যেটা লেখা আছে, প্রথমে যে ঘরটা লেখা আছে যে কারেন্ট পাসওয়ার্ড লেখা আছে, এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের কারেন্ট পাসওয়ার্ড দিতে হবে। মানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এখন যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এই কারেন্ট পাসওয়ার্ডটা করে দিতে হবে। আর যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের কারেন্ট পাসওয়ার্ড জানা না থাকে তাহলে আপনি এই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের কারেন্ট পাসওয়ার্ড জানতে পারবেন। তো আমি আমার কারেন্ট পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। কারেন্ট পাসওয়ার্ডের ঘরে কারেন্ট পাসওয়ার্ড দেওয়ার পর কারেন্ট পাসওয়ার্ডের ঘরে নিচে দেখুন একটা ঘর আছে লেখা আছে নিউ পাসওয়ার্ড। এবারে নিউ পাসওয়ার্ডের ঘরে আপনাকে একটা নতুন পাসওয়ার্ড দিতে হবে। মানে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে এখন যে পাসওয়ার্ডটা রাখতে চাইছেন সেই পাসওয়ার্ডটা এই নিউ পাসওয়ার্ডের ঘরে দিতে হবে। তো আমি একটা নিউ পাসওয়ার্ডের ঘরে নতুন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। নিউ পাসওয়ার্ডের ঘরে নতুন পাসওয়ার্ড দেওয়ার পর নিউ পাসওয়ার্ডের ঘরে নিচে দেখুন একটা ঘর আছে লেখা আছে রিটাইপ নিউ পাসওয়ার্ড। এবার এই রিটাইপ নিউ পাসওয়ার্ডের ঘরে নতুন পাসওয়ার্ডটা আবার দিতে হবে। পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড দেওয়ার পর পাসওয়ার্ডের ঘরে নিচে বাঁদিকে দেখুন একটা টিক দেওয়া আছে। আপনার যদি এখানে টিক দেওয়া না থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে টিক দিয়ে দেবেন। এখানে টিক দেওয়া থাকলে কী হবে, আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যেগুলো মোবাইল বা কম্পিউটারে লগ ইন করা আছে সবগুলো থেকে লগ আউট হয়ে যাবে। এবার একদম নিচে চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করতে হবে। এই চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করলেই আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। ফ্রেন্ডস, ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ আর ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট অল টাইপ হওয়ার আগে আপনার কাছে কনফার্মেশন একটা কোড চাইছে। মানে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট যে মোবাইল নাম্বার বা ইমেল আইডির মাধ্যমে ক্রিয়েট করেছেন সেই মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে ওটিপি যাবে। সেই ওটিপি আপনাকে এখানে দিয়ে দিতে হবে। আমার ফেসবুক অ্যাকাউন্ট ইমেল আইডির মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে, তাই জন্য আমার ইমেল আইডিতে ওটিপি আছে। আমি ইমেল আইডিতে গিয়ে ওটিপি দেখে এখানে বসিয়ে দেব। দেখুন আমার ইমেল আইডিতে ওটিপি চলে এসছে 82। ওটিপি দেওয়ার পর এবার নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে। দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে এবং আমার ফেসবুক অ্যাকাউন্ট যেগুলো মোবাইল বা কম্পিউটারে লগ ইন করা ছিল সবগুলো থেকে লগ আউট হয়ে গেছে।